সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছেন। মূল পাঠে আসার আগে শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের পাঠে আমরা দেখব শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কোন গৃহে ভগবান থাকেন না। আর আরেকটা জিনিস যেটা শ্রী গুরুদেব বলতেন যে বিবাহের পর অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পতি আলাদা আলাদা, পতিদেব আলাদা আলাদা তীর্থযাত্রায় যাচ্ছেন, তীর্থে যাচ্ছেন, তীর্থ দর্শনে যাচ্ছেন, বা নিজের মতন করে নাম জপে মনোনিবেশ করছেন। আর পত্নী হয়তো নিজের মতন করে নাম জপ করছেন কি করছেন না, অন্যভাবে জীবন কাটাচ্ছেন। কখনো বা পত্নীকে দেখা যায় যে একের পর এক তীর্থস্থানে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, নিজের কাজকর্ম সামলাচ্ছেন, তারই মধ্যে যখন যখন ফাঁক পাচ্ছে যাচ্ছেন, কিন্তু পতিদেবের মতন অন্য কাজে ব্যস্ত। তো শ্রী গুরুদেব বারংবার বলতেন যে এই জায়গাটায় যখন তোমরা একসাথে চলবার, জীবনে পথ চলার শপথ নিয়েছো বা একসাথে পথ চলছো, তো এটা যদি একসাথে হয়, অর্থাৎ এই তীর্থে যাওয়া, সাধন ভজন যাই করো, তো সেখানে অনেক বেশি আনন্দ আসে, অনেক বেশি শক্তি পাওয়া যায় এবং অনেক বাধা সেখানে কেটে যায়, অনেক একের অপূর্ণতা অন্যের শক্তিতে দূর হয়। অর্থাৎ পতি পত্নীর ভেতরে, নিজেদের ভেতরেই অনেক শক্তি থাকে, তো একজনের কমতি বা একজনের ঘাটতি আরেকজনের শক্তিতে পূরণ হয়, সেটা এবং একটা অন্য রকমের একটা অপূর্ব আনন্দ আসে। আর এই পতিপত্নীর একসাথে সাধন ভজন, নাম জপ একসাথে, এবং এই একসাথে তীর্থে যাওয়ার উপরে শ্রী গুরুদেব খুব জোর দিতেন। মানে আমার পরিচিত একজন, তার একবার হয়েছিল কি, সে তার পরিবারের লোকজনদের সঙ্গে তীর্থে যাচ্ছিল। তার পরিবারের অনেকেই ছিল, কিন্তু তার পতিদেব ছিল না। তো তখন উনি সেই প্রসঙ্গে কথাটা বলেছিলেন যে যেহেতু এখানে শ্রী শ্রী রাম ঠাকুরের কথাতেও আমরা পাচ্ছি, উনি বলছেন যে পতি পত্নী হচ্ছে এক অঙ্গ। শ্রী গুরুদেবও ওই দিক থেকেই এই কথাটা বলেছিলেন যে কোথাও একটা পূর্ণতা হয় না, কোথাও একটা সম্পূর্ণ হয় না। তুমি যেতেই পারো, সেখানে দেখতে পারো, তোমার আনন্দ নিতে পারো, সবই হতে পারো, কিন্তু একসাথে বসলে পরে, একসাথে গেলে পরে সেখানে আরও অন্য অনেক দিক থেকে সেটাকে অনেক দেবদেবীরাও তাতে অনেক আশীষ দেন, এবং সেটা অনেক সফলতা অনেক দ্রুত হয়, এবং তাতে আরও অনেক বেশি একটা অন্যরকম আনন্দ আসে, যে আনন্দটা আপনারা যদি আলাদা আলাদাভাবে যান বা আলাদা আলাদাভাবে করেন, সেটা কিন্তু আসবে না। এটা আমি প্রথম শুনেছিলাম ওনার কাছে, তখন আমি অনেকটাই ছোট। তারপর আমি আমার পরিচিত এক দিদিকে দেখেছিলাম, যিনি লখনৌতে থাকেন, অবাঙালি শরীর, উনি এবং ওনার পতিদেব একদম, মানে উনি বলছেন যে আমার পিতামাতা নেই, অনেক দিন আগে দেহ ছেড়ে দিয়েছেন, আমার পতিদেবেরও পিতামাতা নেই, কিন্তু আমার একটা দিনের জন্যেও আমাকে আমার পতিদেব আমার পিতামাতার অভাবটা, ওনারা যে শরীরে নেই, সেটা বুঝতে দেয়নি। এতটাই বাৎসল্য একটা ভাব ছিল। এখানেও শ্রী শ্রী ঠাকুর কী বলছেন দেখুন, আমি সরাসরি সেখানে আসছি। বলছেন যে স্ত্রীকে সর্বদা সন্তুষ্ট রাখতে হয়, কেননা শক্তি, মাতৃশক্তি একটা শক্তি তো, এবং সর্বদা সন্তুষ্ট রাখতে হয়, এবং লক্ষ্মী ঘরের সব থেকে বড় কথা। ঠাকুর বলছেন যে স্ত্রীকে বাৎসল্যভাবে দেখতে হয়, নামের অধীন করিয়া স্ত্রীকে আপন করিয়া নিবেন, স্বামী সেবা অবহেলা কইরা। আবার এই দিকটাও বলছেন, দুটো দিককেই কমপ্লিট করছেন কিন্তু তিনি। উৎসবে উৎসবে ঘুরিয়া বেড়াইলেই ধর্মকর্ম কিন্তু হয় না। আবার কি বলছেন যে সংসারে থেকে, সংসারী লোক যারা সংসার করবার শপথ নিয়ে এই যে গৃহস্থ জীবনে এসেছেন, ঠাকুর বলছেন যে উপস্থিত কর্তব্য পালন, এটাই সংসারের তপস্যা। কাজ ফেলে রাখা যাবে না, যখন যে কাজ উপস্থিত তখন সেই কাজ অবশ্যই করতে হবে, এবং ধৈর্য ধরে হাসি মুখে করার কথা
বলছেন, ধৈর্য ধরে করতে বলছেন, এটাই সংসারের তপস্যা। যাদেরকে আপনি পেয়েছেন, শ্রী ঠাকুর বলছেন, আপনি যাদেরকে পিতা মাতা ভাতা ভগ্নী স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী দেশবাসী রূপে যাদের সঙ্গ লাভ করছেন, এই সকলের নিকট আপনি ঋণী বইলাই তাগো সঙ্গ পাইছেন। এদের সংসারে এগো মধ্যে থাইকা এগো ঋণ শোধ করতে আপনার দুঃসহ লাঞ্ছনা গঞ্জনা দুঃখ কষ্ট হইলেও তার বেগ অকাতরে সহ্য কইরা থাকারই তপস্যা বলে। তপস্যা কি? তাপ সহা। তো এগুলো থেকেও তো আপনার মধ্যে একটা তাপ আসছে, তাতে করে আপনার যে পাহাড় প্রমাণ যে প্রারব্ধ যেগুলো জমে আছে সেগুলো গলছে। কিন্তু এখানে আরেকটা কথা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ওই কথাটাও আমাদের স্মরণ রাখা দরকার। অন্যায় মেনে নিতে কিন্তু কখনোই কেউ বলছে না, সেটার কিন্তু প্রেজেন্টেশন থাকে, প্রতিবাদের একটা ভাষা থাকে, সব জায়গায় সব কিছু সব রকমভাবে বলা যায় না। তো সেখানে প্রকাশ আপনি কিভাবে করবেন, কিভাবে প্রেজেন্ট করবেন, সেটা আপনার হাতে। বুদ্ধি, ওই জন্যই হনুমানজির কাছে কী চাওয়া হয়? বল বুদ্ধি বিদ্যা। এইগুলো যদি একজনের মধ্যে আসে, তাহলে সে প্রতিকূল পরিস্থিতিটাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারে, যে কিভাবে কোন কথাটা কখন বললে পরে আমার কাজও হয়ে যাবে, অথচ অন্যায়ও মেনে নেওয়া হবে না, প্রতিবাদও করা হবে। তো অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হয়। তো বাৎসল্যভাবে স্ত্রীকে দেখার কথা বলছেন। এবং শ্রী ঠাকুর আরেকটা কথা কি বলছে, তার মানে মধুর ভাব বা প্রেম ভাব বা পতিপত্নীর মধ্যে যে সম্পর্ক থাকে সেই ভাবটা থাকবে না, সেটা কিন্তু বলছেন না। এই বাৎসল্য ভাবের প্রকাশ সময়ে সময়ে মানে তারও একটা সময় থাকে, কোন সময় বাৎসল্য ভাবের প্রকাশ হয়, কোন সময় সেই স্নেহপূর্বক। এটা শ্রী গুরুদেবও খুব বলতেন যে একটা পত্নী রোগশয্যায় কিন্তু স্বামীর কাছে তার মায়ের মতন হয়ে ওঠে। সে তার সেইভাবে মাথা মানে হাত দিলে বা মাথায় হয়তো জলপট্টি দিয়ে দিল, তার কিন্তু সেই মাতৃভাবটা তখন জেগে ওঠে একটা, অথবা প্রেম ভাব। তো বাৎসল্য ভাব পত্নীর ক্ষেত্রেও অবশ্যই প্রযোজ্য। এখানে শ্রী ঠাকুর সেই জায়গাটা বলেননি, এটা আমি শ্রী গুরুদেবের কাছে শুনেছি। কিন্তু এখানে শ্রী ঠাকুর আরেকটা কথা বলছেন। এটা বলার আরেকটা কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় যে পত্নী পতিদেবের থেকে বয়সে ছোট হয়, অনেক সময় হয়, সব সময় যে হয় তা নয়। তো সেই ক্ষেত্রেও একটা বাৎসল্য ভাব একটা আসে, একটা ছোটদের প্রতি আমাদের যেটা আসে, সেই হিসাবেও অনেকটা কথাটা কিন্তু আসে আর কি। তো শ্রী ঠাকুর বলছেন যে স্বামী স্ত্রী এক অঙ্গ, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ভাব নেই, ভগবানও সেখানে থাকেন না। দাম্পত্য প্রণয়েও ভগবান বাস করে। আমরা যদি অন্নদামঙ্গল পড়ি, তখন দেখবি অন্নদা কিন্তু এই কলহের জন্য গৃহ থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। তিনি কিন্তু ওইখানে অধিষ্ঠাত্রী দেবী ছিলেন ওই গৃহে, কিন্তু ওই গৃহে অধিষ্ঠান করছিলেন, কিন্তু এত কলহ হচ্ছে ওই গৃহের মধ্যে, তিনি কিন্তু ওই স্থান পরিত্যাগ করে চলে যাচ্ছেন। তো শ্রী গুরুদেব এই জায়গাটা বারবার অ্যালার্ট করতেন সবাইকে, যে গৃহে যদি নিরন্তর এইভাবে কলহ হতে থাকে, বিশেষ করে পতি পত্নীর মধ্যে, সেখানে কিন্তু দেবদেবীরা থাকেন না, চলে যান। নানা কারণে হতে পারে, বাস্তুগত দিক থেকে হতে পারে, কোনো নেগেটিভ ইভিল আশেপাশে কোনো নেগেটিভ ফোর্স কাজ করছে, তো তার দৃষ্টিতে বা তার প্রভাবে হতে পারে, এরকম নানান কারণে হতে পারে। বা আমাদের অনেকের এক্সপেকটেশন খুব বেশি থাকে, অনেকের সন্দেহ খুব বেশি থাকে, যে দেখি তো আমার পত্নী কারোর সাথে ফোনে ব্যস্ত কিনা, সেখান থেকে অনেক সময় সন্দেহ এসে যায়। বা পতিদেবের প্রতি বাইরে কার সাথে কথা বলছে, এ থেকে একটা সন্দেহ এবং একটা, এগুলো সবটাই অতিরিক্ত, কোনোটাই ভালো না। তো এই সন্দেহ আস্তে আস্তে বাড়তে থাকে, সেখান থেকে অনেক সময় অসুবিধে হয়। অনেক সময় পত্নী পতিদেবকে একটা বেঁধে রাখতে চায়, যে না ঠিক আছে তুমি এটা করবে ওটা করবে না, একটা সাধারণ চার্ট তৈরি করার মতো করে দেয়, এটা কেন করলে ওটা কেন করলে, সেটা নিয়ে একটা অশান্তি। অনেক সময় পতিদেবও পত্নীকে আটকে রাখতে চায়, না তুমি ওখানে যাবে না, না এর সাথে দেখা করবে না, না তুমি আমার পারমিশন ছাড়া কেন গেলে, তো ইত্যাদি নানান কারণে অশান্তি হয়। তো প্রত্যেকের একটা স্বাধীনতা অবশ্যই থাকার দরকার আছে, কাউকে বেঁধে রেখে কখনো সেটা আনন্দের হয় না। কিন্তু মূল বিষয় হচ্ছে, শ্রী ঠাকুর কিন্তু দুজনকেই এখানে বলছেন, স্ত্রীকেও সন্তুষ্ট রাখতে বলছেন, আবার পতিদেবকেও। এবং এক অঙ্গ তখনই হবে যখন মনোবৃত্তিগুলো মোটামুটি এক হবে, যখন নিজেদের চাওয়া পাওয়া, ভালো লাগা, ভালোবাসা, এই সমস্ত দিকগুলো এক হবে, যখন পথটা দুজনে একসাথে এক অঙ্গ, মানে আপনারা ভাবতে পারছেন। ওই জন্যই পত্নীকে কিন্তু মানে স্বামীর অর্ধাঙ্গী বা পতিদেবের অর্ধাঙ্গিনী বলা হয়। তো অর্ধাঙ্গিনী হয়ে ওঠাটা কিন্তু চারটিখানি কথা নয়।
মনোবৃত্তিগুলো যদি মোটামুটি এক হয় তাহলে কিন্তু দুজনের মধ্যে সেই টান বা সেই প্রেমটা থাকে, যেটা আচার্যদেবকে আমরা ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম যে অনেক সময় দেখা যায় পতি পত্নী একই সময় দেহ ছাড়ছে, বা 2-1 দিনের ফারাকে বা 7-10 দিনের ফারাকে দেহ ছাড়ছে, বা এরকমও শুনেছি যে একদিনে দেহ ছাড়ছে একই সময়। তো এটা কেন হয়? তো তখন শ্রী আচার্যদেব বললেন যে এটা তখনই সম্ভব এবং এরাই বারবার আসবে, এদের পারপাস এক, এদের লক্ষ্য এক, এদের পছন্দ এক, এদের ভালো লাগা এক, এবং এরা মোটামুটি একই স্তরে, একই সঙ্গে এরা সাধন ভজন নাম জপ পাঠ এরা সবই একই সঙ্গে করছে। তো এদের শক্তিও প্রচণ্ড হয়, এদের মধ্যে যে প্রেমটা থাকে তার প্রচুর শক্তি থাকে, এবং সেটা দিয়ে তারা অনেক ভালো কাজ করতে পারে। এবং এটা তখন সম্ভব যখন ওই টানটা তীব্র হবে। কখন? যখন ওই এক অঙ্গ হয়ে উঠতে পারবে। সেটাই বা কখন? যখন মনোবৃত্তিগুলো এক হবে। সেই জন্যই আমাদের দেখা যায় যে মানে এগুলো বলে আর কি, মানে আগেকার দিনে আমি শুনতাম যে দুজনে একই পরম্পরাতে দীক্ষা নেওয়া, দুজনে একইভাবে সাধন ভজন করা। আমি ওই লখনৌ দিদিকে দেখেছিলাম যে উনি এবং ওনার পতিদেব কিন্তু একই সঙ্গে মহাদেবের অভিষেক করতেন, একসাথে যে কোনো তীর্থস্থানে একসাথে যেতেন সব সময়। এমন না যে একজন এগিয়ে গেল, এবং একজনের অসুবিধে কিছু হলে এনাদের দুজনের এতটাই শক্তি ছিল, আছে এখনও অবশ্যই, যে একজনের কোনো সমস্যা হলে আরেকজন সেটাকে নিয়ে মোটামুটি সামলে নিতে পারে। একে অপরের পরিপূরক হয়ে চলা, যেটা শ্রী গুরুদেব বারবার বলতেন, এবং ওখানে সমস্ত দেবদেবীদের আশীষ থাকে। তো বিয়ের রিচুয়ালগুলোর মধ্যে যদি আমরা খেয়াল করি যে সেখানে কিন্তু একটা স্ত্রী আচার থাকে যে একের দোষ ঢাকো, অন্যের সামনে গুণ প্রকাশ করো। যখন তো শ্রী গুরুদেব বারবারই বলতেন যখন তুমি সবার সাথে থাকবে তখন সেখানে পতিদেবের দোষ বলা বা পত্নীর দোষকে বলা, সেটা না করে তার গুণটাকে বলো, এবং যখন নিজেরা একান্তে থাকবে তখন একে অপরকে বুঝিয়ে বলো যে না, এটা তোমার ঠিক হয়নি, এটাকে এইভাবে করো, এটা ঠিক হয়ে যাবে। বা রাগের মাথা হয়তো 2-4টে কথা বললেও বলতে পারো, কিন্তু সেটাকে বাসি হতে দিতে নেই। যেটা আমি বারংবার বলি, যে অন্য ভিডিওতেও বলেছি, যে রাগ অভিমান ঝগড়া যেটাই থাকে তখনকারটা তখন মিটিয়ে নাও। ওটাকে মনের মধ্যে বারবার রোমন্থন করতে করতে যাওয়া, তাতে সংসারে অনেক অসুবিধে হয়। আমরা যদি এটাতে কিন্তু ভগবানের সেবাও হয় না আপনার, এটার অনেক অন্যরকম প্রভাব পড়ে। এবং আজকালকার দিনে কোনো রকম কোনো রেস্ট্রিকশান তো মানুষ মানে না, কিন্তু আগেকার দিনে একটা রেস্ট্রিকশান থাকতো, যে উভয় পক্ষেরই দরকার। এমন না যে শুধু মেয়েদের জন্য দরকার, ছেলেদের জন্যও দরকার, মেয়েদের জন্য দরকার আরও বেশি, কেননা অনেক সামাজিক অনেক রকমের অসুবিধে এসে যায়, অনেক বিপদ আপদ ঘটছে, ঠিক আছে, কিন্তু ভগবানের নাম সর্বদাই রক্ষা করে। তো তার ওপর ভরসা করে থাকলে বা তাকে রক্ষা করার জন্য তাকে স্মরণ করলে, যেটা আমরা তিনি অবশ্যই রক্ষা করেন, অবশ্যই নিশ্চিতভাবে তিনি রক্ষা করেন। কিন্তু এখানে কি নিজের সাবধানতা নিজের কাছে। তো অনেক সময় দেখা যায় মানুষ যখন ঘরে পায় না তখন বাইরে খোঁজে। যারা ঘরে পতিদেবের সাথে যাদের সম্পর্ক বা বন্ডিংটা সেই রকম মানে জোর নয়, হয়তো বন্ধুর মতো, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও খুব আবশ্যক, কেননা প্রতিটা মানুষের জীবনে একটা বন্ধুর খুব দরকার, যেখানে সে মন খুলে সব কিছু বলতে পারবে। তো মানুষ অনেক সময় ঘর ফেলে বাইরে ছোটে, আর তখনই কিন্তু সমস্যার সূত্রপাত হয়। এমনিতেও আমরা যদি আমাদের অন্তরে ঝাঁক দিতে পারি, আমাদের কিন্তু এই বাইরে এই চঞ্চলতাটা কেটে যাবে। আমরা আমাদের ভেতরে যেটা সব আছে সেটা আমরা উপলব্ধি করতে পারবো। আর এমনি সংসারের ক্ষেত্রেও দেখতে গেলে আমরা অনেক মানুষ থাকে যে ঘরের কথা, ঘরের সমস্ত কথা বাইরে বলে দেয়। তো বাইরে বলে দেয় বলতে সবার কাছে সব কিছু প্রকাশ করতে নেই, কোথায় কতটা প্রকাশ করতে হয় সেই মাপটা নিজেকে রাখতে হয়। আর একটা বিষয় হচ্ছে যে যেটা বিশুদ্ধানন্দ পরমহংসদেবের বই যদি আমরা পড়ি যোগী রাজাধিরাজের, তো ওখানে উনি বারবার উল্লেখ করছেন শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেব, যে এই যে দেখুন, দেহির তো কোনো স্ত্রী পুরুষ হচ্ছে না, দেহেরই হচ্ছে। তো এই প্রতিটা দেহেরই পুরুষ শরীর বা স্ত্রী শরীরের অনুপরমাণু একটা আরেকটাকে আকর্ষণ করে। এই জায়গাটায় একটা অ্যালার্ট বা সতর্ক থাকতে হয়। আজ বড় বড় সাধকদেরও কিন্তু অনেক সময় অনেক অসুবিধে এসে যায়। তো সেই কারণের জন্য একটা কোথাও নিজেকে কতটা এগোবো না,
আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা নিজেদের ঘরে ঠিকমতো হ্যাপি নয়, তারা অনেক সময় বাইরে সেটা খোঁজে। আমি ছেলেদের ক্ষেত্রেও বলছি, মেয়েদের ক্ষেত্রেও বলছি, বিবাহের আগে এবং বিবাহের পরেও এক জায়গাতেই মনটা দিয়ে রাখাটা ভালো। অনেকেই আছে যে প্রচুর হয়তো বন্ধু বান্ধব এটা সেটা সব কিছু নিয়ে সবসময় ব্যস্ত, কিন্তু সেক্ষেত্রে তাদের ঘরের দিকে দেখলে দেখা যায় ঘরটা কিন্তু টলমলো। তো বাইরে বেশি ছুটে বা বাইরে বেশি খুঁজে লাভ হয় না কিছু। আর একটা জায়গায় সতর্ক থাকতে হয়, যদি এক মন দিয়ে নিজের পতিদেবকে কেউ যদি ভালোবাসতে পারে, তাহলে সেখান থেকে তার কিন্তু অনেক কিছু লাভ হয়। সর্বোপরি একটা আনন্দ বা শান্তি আসে। কেউ যদি এক মন দিয়ে তার স্ত্রীকেই ভালোবাসতে পারে একভাবে, মানুষের মন নানানভাবে ওঠা পড়া সব কিছু হয়, তো সেটা নিজের মনকে যদি সে ভালো করে দেখে, যদি সেরকম কিছু অন্য কিছু মনে আসে, দিন সেটার জন্য প্রভুর কাছে ক্ষমা চাওয়া এবং মনে মনে তার পত্নী বা পতিদেবের কাছে ক্ষমা চেয়েও যদি নেয়, তাহলে কিন্তু ওটা কেটে যায়। না হলে কিন্তু ওইখান থেকে অনেক কিছু বাড়তে বা নতুন করে আরও সূত্রপাত হতে থাকে। তো এই জায়গাটার জন্যই কিন্তু এইখানটাতে হ্যাঁ পুত্রভাবে দেখা যায়, পিতৃভাবে দেখা যায়, আবার ওদিকে মাতৃভাবে দেখা যায়, ঠিক আছে? তো বা পুত্রীভাবে দেখা যায়, একটা বাৎসল্যভাবেও আসতে পারে, আবার একটা ওইভাবেও দেখা যায়। কিন্তু আদারওয়াইজ অন্য জায়গাগুলো দেখা তো যায়, কিন্তু সেখান থেকে অনেক সমস্যার সূত্রপাত হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন দিকটা কি বলতে চাইছি। তো এই জায়গাটা একটা সতর্ক থাকাটা অবশ্যই দরকার, এখান থেকে অনেক সমস্যার সূত্রপাত হয়। মায়ের যদি আমরা মা আনন্দময়ীর কথা যদি আমরা পড়ি, উনি কিন্তু বলছেন সংসার আশ্রম, সংসারের সঙ্গে আশ্রম শব্দটা যোগ করে দিচ্ছেন। বলছেন, একদিন প্রাতে স্নান করিয়া সন্ধ্যা করিতে বসিয়াছি, ভোলানাথ কাছারিতে যাইবেন, আমি প্রণাম করিলাম। তো এই রীতি আজকাল খুব কম জন মেনটেন করে, কিন্তু এই আশিসটা লাগে। আমার নিয়ম ছিল তাহাকে নিত্য প্রণাম করা, প্রত্যহ তাহার চরণামৃত নিতাম, তাহা নিলাম। এই সব ক্রিয়ার ক্ষেত্রে চরণামৃত পূর্ব হইতে কখনো রাখা থাকিত, কর্মশেষে ওই চরণামৃত গ্রহণ করিয়া খাওয়া দেওয়া হইত। ইহার ভেতরে বেখেয়ালে যেদিন চরণামৃত রাখা হইত না, সেই দিন ভোলানাথ কাছারি হইতে ফিরিয়া আসিলে তাহা গ্রহণ করিয়া তবে আহারাদি হইত। আপনারা হয়তো বলবেন যে আপনি কোন যুগে পড়ে আছেন দিদি, আমার স্বামী আমার সাথে এরকম করে, আমি তার চরণামৃত নেব? এবার যাদের এই জায়গাটায় সমস্যা আসছে, নিশ্চয়ই কিছু একটা কারণ তো আছে। তো সেটার জন্য বারংবার ক্ষমা চাওয়া, বারংবার প্রভুর কাছে ক্ষমা চাইলে আস্তে আস্তে সেটা কেটে যায়। এবং এটা করলেই অনেক কিছু কেটে যায়, যে স্যারেন্ডার করা, ক্ষমা চায়, যে নিশ্চয়ই আমার কিছু এমন হয়েছে এই জন্মে বা পূর্ব জন্মে, যার জন্য এটা আসছে, এরকম হচ্ছে, এই গণ্ডগোলটা হচ্ছে। আর আমরা অন্যকে, পতিদেবকে কন্ট্রোল করতে চাই বা পত্নীকে কন্ট্রোল করতে চাই, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি না, এবং এত বেশি এক্সপেকটেশন থাকে, সেখান থেকে কিন্তু অনেক সমস্যা এসে যায়। এই জায়গাগুলো একটু সতর্ক হলে অনেক কিছু ইজি হয়ে যায়। এবং বাস্তুদেবতা, কুলদেবতা এবং বা আমাদের যিনি ইষ্টদেব দেবী আছেন তাদেরকে একটু মানা, একটু সকাল সন্ধ্যায় ঘরে ধূপ ধুনো দেওয়া, জলের ছিটে দেওয়া, এগুলো কিছু কিছু জিনিস সংসারে মানতে হয়। বা যারা বিবাহিত তাদেরকে একটু কিছু করা, মানে একটু তিলক করা বা একটু টিপ একটা কিছু পরা। আমি সোয়েটার বা আঠার টিপ বলছি না, কিন্তু কিছু জিনিস করতে হয় নিয়ম করে, সিঁদুর পরা, এইগুলো কিছু কিছু জিনিসের কিছু কিছু কারণ আছে। এগুলোকে সব কিছু করলে পরে এতে সংসারের অনেক মঙ্গল জড়িয়ে থাকে। তো এটাকে অনেকে ব্যাকডেটেড বলতে পারেন, কিন্তু ব্যাকডেটেড এগুলো মোটেও নয়। এগুলোর এক একটা কারণ অবশ্যই আছে, এগুলো এমনি চালু বা প্রচলন হয়নি। সর্বোপরি একে অপরের বন্ধু হয়ে ওঠা, একে অপরকে সময় দেওয়া, একে অপরকে বুঝতে চেষ্টা করা এবং একে অপরকে রেসপেক্ট করা, তাহলে সংসার আশ্রমে অবশ্যই, এখানে মা কিন্তু বারংবার বলছেন সংসার আশ্রম। এবং এরপর বলছে নির্বিচারে ভোলানাথের আদেশ পালন। দেখো, সংসার তো সঙ্গই সার, সং সাজা বই তো নয়, সংটাকে সার বলিয়া বসিয়া থাকা হয় বলিয়াই তো যত দুঃখ কষ্ট। একটা কথা মনে রাখিও, যে সংসারে সত্যনিষ্ঠভাবে কর্মাদি করিলেও সকলের মনের গতি সমান নয় বলিয়া যার নিজের ভাব অনুযায়ী ধারণায়
অপরের কর্মগুলো গ্রহণ হয়। কথাটা খেয়াল করুন, যার যার নিজের ভাব অনুযায়ী ধারণা করে অন্যের কর্ম আমরা গ্রহণ করে ফেলি। তাই যে যে কাজ করে সর্বসময় সে সবসময় প্রশংসাভাজন হয় না। সংসারে ন্যায় অন্যায় না দেখিয়া অনেক সময় কিন্তু অনেকের ওপরে মন্দ ব্যবহার করা হয়। ইহার পরে কেউ কেউ বোঝে, কেউ কেউ এই ব্যাপারটা বোঝে না, আবার কেউ বুঝলেও স্বীকার করে না। কিন্তু যখন আদেশ পালনের জন্য প্রস্তুত হইবে, সে সময় অবিচারে সত্য ভাব বজায় রাখিয়া কেবল আদেশের ওপর নির্ভর করিয়া সকল কাজ অম্লানভাবে করিয়া যাইবে। ওপরওয়ালা কোনো চোখে দেখিলেও এইসব ভাবিবে না, কারণ ওপরওয়ালার বিচার করিবার তোমার কোনো অধিকার নাই। হাসি মুখে আদেশ পালন করো, যদি মনে করো আদেশ পালন করে চলবে। মা বলছেন, মনে দুঃখ রাখিয়া কোনো কাজ করিবে না, তাহা করিলে কর্ম সুচারুরূপে শুদ্ধ হয় না, অশুদ্ধ কর্ম হয়ে যায়। মনে দুঃখ রেখে গজগজ করতে করতে যদি আমরা কাজগুলো করি, আর মনটাও মলিন হয়ে যায়। তাই কর্তব্য হইতেছে যে সর্বক্ষণ আনন্দ করে কাজ করো। ভোলানাথের নির্বিচারে তিনি আদেশ পালন করতেন বলছেন। তো এই জন্য তাকে একজন বলছেন যে যতটা সম্ভব মা চেষ্টা করতেন। মা বলছেন, তো তার মত অনুযায়ী যতটুকু পারিতাম চলিতাম। একদিন ভোলানাথের সম্পর্কিত একজন আত্মীয় আমাকে কথায় কথা বলিল, আপনি যে ভোলানাথ যাহা বলিবে তাহাই শুনিবেন, এমন কি কোনো কথা আছে? তিনি যদি আপনাকে খারাপ কিছু করতে বলেন, আপনি কি তাই করবেন? আপনার কি নিজের কোনো বিচার বুদ্ধি নাই? এই শরীর বলিল, এই শরীরটার গতি ওই সব ভাবিবার দিকেই না, কেবল আদেশ পালন করিয়া যাওয়া। এই শরীরটা যতটুকু আসে ততটুকু আদেশ পালন। ওই সময় উপস্থিত হইলে কি হইবে তাহা এখন বলা যাচ্ছে না। যে যদি কোনো খারাপ কিছু বলে, তো তখনকার ব্যবস্থা তখন নেওয়া যাবে, সেটা নিয়ে আগে থেকে 7-5 ভেবে কী হবে। তো এই হচ্ছে মূল বিষয়। তো শ্রী গুরুদেবকেও এটা দেখেছি যে সবসময় এটা বলতেন যে পতি পত্নী একসঙ্গে মিলেমিশে আনন্দ করে চলো। আপনারা যদি শ্রী শ্রী প্রেমানন্দ মহারাজজির কথা শোনেন তাহলে দেখবেন উনিও কিন্তু বলছেন যে বারংবার জোর দিচ্ছেন যে পতি পত্নী এক আত্মা দুই দেহ। উনি আবার ওইভাবে বলছেন। আমরা যদি চণ্ডীর শেষের দিকে সম্পুট একটা মন্ত্র আছে, গীতা প্রেসের বইতে শেষের দিকে কিছু সম্পুট মন্ত্র দেওয়া আছে, ওখানে সুলক্ষণা পত্নী লাভের জন্য একটা মন্ত্র দেওয়া আছে। এখানে মনোবৃত্তানুসারিণী, অর্থাৎ আমার মনের বৃত্তির অনুসারী, যে যার সাথে আমার মনোবৃত্তিগুলো মিলবে এমন কাউকে আমার পত্নী রূপে দাও মন্ত্রের চেয়ে। এবং আরও অনেক কিছু রয়েছে ওর মধ্যে, কিন্তু আমি শুধু মনোবৃত্তির দিকটা উল্লেখ করলাম। তো এইগুলো একরকম না হলে পরে আমি এমন একজনের কথা জানি যিনি এখনও দেহে আছেন। তো তিনি বলছেন যে এই নিয়ে 5 জন্ম হচ্ছে, তার মানে তিনি তার পত্নীর সঙ্গে একসাথে পথ চলছেন। তো এরকম ঘটনা ঠাকুর শ্রী সীতারাম অঙ্কনাথ দেবী যে কথা বলছিলাম, ওনার মানে কথা আছে এরকম, বই থেকেও আমি পাঠ করেছি এর আগে। তো জন্মান্তরের পার্টেই বোধহয় ওটা আপলোড করা আছে, তো ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি শ্রী শ্রী প্রেমানন্দ মহারাজজির কথা শুনি, বা এরকম আরও মহাপুরুষদের বা কথা যদি আমরা পড়ি, বা যোগী পুরুষদের কথা যদি আমরা পড়ি, দেখবো যে ওনারা বলছেন যে যখন পত্নীর খুব ধর্মকর্মে মতি রয়েছে, সে খুব নাম জপ পাঠ বা ক্রিয়া এসব করছে, পতিদেব ওই দিকেই নয়, বা পতিদেব করছে পত্নী ওই দিকেই না, তখন একজন করছে, তো তাতে অপরজনের কল্যাণ হয়, ঠিক কথা। আরেকজন করছে না হয়তো, কিন্তু একজন যে করছে তাতে অপরের কল্যাণ হয়, ঠিক কথা। কিন্তু এখানে শ্রী গুরুদেবের কিছু কথা থেকে আমার যেটা মনে হয়েছে, আমি সেইভাবে শুধু বলছি, বা অন্য আরও মহাপুরুষদের কথা থেকে যেটুকুনি আমার যেটা মনে হয়েছে, যে একজন যদি আরেকজনের কল্যাণে, একজন হয়তো করছেই না বা এগোচ্ছেই না, কিন্তু তার জন্য যদি আরেকজন যদি চেষ্টা করে তার কল্যাণের জন্য, তাকে মোটিভেট করা বা তার জন্যে প্রার্থনা করা, তিনিও যাতে এই দিকে আসেন বা তাঁরও যাতে কল্যাণ হয় সেই জন্য প্রার্থনা করা, তো সেটা করতে থাকলে প্রার্থনার অনেক জোর আছে। বিশেষ করে এই রকম সম্পর্কের ক্ষেত্রে পতিদেব যদি পত্নীর জন্য প্রার্থনা করে, পত্নী যদি পতিদেবের জন্য প্রার্থনা করে, তো সেটার থেকে ভালো আর কি হতে পারে। মা যদি সন্তানের জন্য প্রার্থনা করে, তো এরকম আর কি, মানে এই সম্পর্কগুলোর ক্ষেত্রে প্রার্থনা
সব কিছুর ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, কিন্তু এই কাছের রিলেশনের জন্য আমরা যদি অন্যের কল্যাণের জন্য যদি প্রার্থনা করি বা তাকে কোনোভাবে তাকে এই ধরনের কথা বলা বা শোনানো বা কোনোভাবে যদি চেষ্টা করি, তাহলে অনেকটা কাজ হয়, কিন্তু বাই ফোর্স নয়। তা সে যদি আনন্দের সঙ্গে এগোয় তাহলেই কাজ হয়। কিন্তু একটু একটু করে যদি তাকে বলতে থাকি বা একটু একটু করে যদি তাকে যদি শোনাতে থাকি বা কোনোভাবে মোটিভেট করার চেষ্টা করি সইয়ে সইয়ে আস্তে আস্তে, তো তাহলে অনেকটা কাজ হয়। তো আজকের পাঠকে আর দীর্ঘায়িত করছি না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো। আর ডেসক্রিপশান বক্স সবাই যদি একটু সময় করে চেক করে নেন, তাহলে ওখানে কিন্তু অনেকগুলো ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ওখানেই দেওয়া থাকবে। তো আরেকটা জিনিস আমরা ভুলে যাই, আমরা মা সীতার জীবন যদি দেখি, তিনি কিন্তু ওই রাজপাট ছেড়ে বেরিয়ে এলেন। তিনি কিন্তু তার পতিদেব যেখানে গেলেন, শ্রী প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে সেখানেই গেলেন। তো এই যে এইখান থেকে, বা আমরা যদি শ্রী শ্রী সদ্গুরু সংঘ গ্রন্থ দেখি, সেখানেও কিন্তু দেখব যে মা যোগমায়া দেবী কেমনভাবে সেবা করছেন বা কেমনভাবে কীরমভাবে মানে জীবনযাপন করছে। তো সেখান থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। আমাদের ভারতের আমাদের যে সমস্ত ধর্মগ্রন্থগুলো রয়েছে বা যে সমস্ত গ্রন্থগুলো আমাদের রয়েছে, তো তার থেকে আমরা কিভাবে চলতে পারি জীবনে, তার অনেক কিছু দেওয়া আছে। এবং সেটাকে যুগোপযোগী, শুধু একটু এখনকার দিনের কর্মব্যস্ততা মানুষের অনেক বেশি, তো সেই জায়গায় দাঁড়িয়ে যতটা ফলো করা সম্ভব বা ততটুকুনি আমরা করতে পারবো যতটুকু আমাদের পক্ষে সম্ভব। কিন্তু আমরা যদি নিজেদের মতন করে চেষ্টা করি, তাহলে ওই যে মা বলছেন সংসার আশ্রম, তো সেটা একটা খুব সুন্দর গৃহ মন্দির হয়ে ওঠে। তো আজকের পাঠকে এবারে বিশ্রাম দিচ্ছি। আর ডেসক্রিপশান বক্স একটু সময় করে সবাই চেক করে নেবেন। জয় গুরু।